যে ফেরি, এটা এই ফেরি করে এই যে হারবার, এটাকে হারবার, ভিক্টোরিয়া হারবার, এটা পারাপার করে। এটা ফেরি আছে। 好像哪里都可以的，要有那个过渡可以。 আমি একই ফেরিতে উঠলাম। আজকে সানডে, এজন্য অনেক ভিড় ফেরিতে। তো এই ফেরিতে করেই যাচ্ছি এই হারবার, পার হব। এই আসলে আমি যে ফেরিতে আছি এই ফেরিটা এই সেম ফেরি, এই যে আরেকটা ফেরি দেখাচ্ছি না, এটা সেম ফেরি। এখানে এই ফেরিতে দুইটা ডেক আছে, একটা উপরের ডেক, একটা নিচের ডেক। আমি এখন আছি নিচের ডেকে। ফেরি ছেড়ে দিল, এখন হারবার ক্রস করতেছি। এখন আমি যাব হলো সেন্ট্রাল। আমি এখান থেকে উঠলাম, এটা সিমসাসুই আছে, এই যে এটা সিমসাসুই এই জায়গাটা। আর ওই পারে যাব, যে ওই পারে যে জায়গাটিতে যাব ওই জায়গার নাম সেন্ট্রাল। এই ফেরিতে এখান থেকে দুইটা জায়গায় যায়, এই সিমসাসুই থেকে সেন্ট্রাল ওয়ানচাই। এই যে ওয়ানচাই হলো এইটা, এই জায়গাটা হলো ওয়ানচাই এখানে। আর আমি যাচ্ছি সেন্ট্রাল, এটা ডান দিকে আর একটা সাইড। তো এভাবেই ফেরিতে করে হারবার ক্রস করা যায়। আর একটা জিনিস হলো, এখানে মেট্রো রেল আছে, এই পানির নিচ দিয়ে যায়, এই হারবারের নিচ দিয়ে। তারপরে আরেকটা হলো সাবডি আছে, টানেল আছে, বাসের লাইন, মানে ট্রান্সপোর্ট। মানে তিনটা ওয়েতে এই হারবার ক্রস করা যায়। একটা হলো এই ফেরি, এখন যে ফেরিতে আছি। আর একটা হলো ট্রেন লাইন, মানে এই হারবারের নিচ দিয়ে ট্রেন লাইন আছে এই হারবার ক্রস করার জন্য, মেট্রো রেল যেটা হংকংয়ের। আর আরেকটা আছে ওই দিক থেকে, ওই দিকে একটু দূরে, ওখান থেকে হলো বাসের লাইন। দুটো বাসের মানে ট্রান্সপোর্ট যানবাহনের দুটো আছে। একটা হলো ওই সাইড দিয়ে, আর একটা হলো আমার আমি যে জায়গা দিয়ে যাচ্ছি, ক্রস করতেছি এই পয়েন্ট দিয়ে। আর এই পয়েন্ট থেকেই আবার নিচ দিয়ে ট্রেন লাইন আছে, মেট্রো রেল যেটা ক্রস করে এই হারবার। তার মানে হারবার ক্রস করার জন্য, এই হারবারটা ক্রস করার জন্য টোটাল চারটা, দুটো হলো বাসের টানেল, একটা হলো মেট্রো রেল, আর একটা হলো এই ফেরি। হংকংয়ের এই যে ভিক্টোরিয়া হারবার, এই জায়গাটা আসলে হংকংয়ের সবচাইতে আকর্ষণীয় একটা জায়গা, যেটা আমি এবার ফেরির আর এক সাইডে যাচ্ছি, অন্য সাইডে। এই যে এটা আছে এই পাশ ভিক্টোরিয়া হারবারের। ওই যে বড় বিল্ডিংটা দেখছেন, ওটা আছে 118 তলা বিল্ডিং। এটাই হংকংয়ের সবচেয়ে বড়। এই যে পয়েন্টটা, একটা দেখা যাচ্ছে একটা টাওয়ারের মতো। এই জায়গা দিয়ে মানে বাসের ট্রান্সপোর্ট, বাস, তারপর প্রাইভেট কার, মানে বাসের জন্য একটা টানেল আছে, একদম এই পানির নিচ দিয়ে এই হারবার ক্রস করে এই পারে গেছে। ঠিক আছে, দুটো, একটা হলো এটা, আর একটা ওই পাশে যেটা আমি দেখালাম। আর ট্রেন লাইনটা আমি আমার যে ফেরি যে এখান থেকেই শুরু হয়েছে, এই যে ট্রেন লাইন এখান থেকে, এই যে এখান থেকে এই পয়েন্ট থেকে ট্রেন লাইন শুরু হয়ে, মানে মেট্রো রেল যেটা পানির নিচ দিয়ে ঠিক এইভাবেই এই পারে চলে আসছে।
আজকে সানডে, তাই ছুটি, এই জন্য লোক অনেক বেশি। বিশেষ করে মেইনল্যান্ড চাইনিজরা 3 দিন ছুটি আছে এখানে আজকে এবার। এই কারণে মেইনল্যান্ড চাইনিজরা একটু অনেক ট্যুরিস্ট এসেছে মেইনল্যান্ড চাইনিজ থেকে, মেইনল্যান্ড চায়না থেকে। তো 3 দিন বলতে মানে স্যাটারডে, সানডে আর মানডে, এই কারণে ভিড় একটু বেশি দেখা যায়। ঠিক আছে, হয়তো এই যে এটার জন্য ফেরিটা একটু স্লো হয়ে গেছে। এটা একটা সম্ভবত নেভি আছে, তো নেভির হয়তো হতে পারে। এটার কারণে এটা স্লো হয়ে গেছে, কারণ যে ওই পারে যেতে পারতেছে না। এটার একটা বিল্ডিং আছে হংকংয়ের বড়, এটা আকর্ষণীয় একটা বিল্ডিং। উপরে বিল্ডিংয়ের উপরের অংশটা দাঁতের মতো, ওই যে দেখা যায় দাঁতের মতো করেছে। আছে আইএফসি টাওয়ার এটাকে বলে। এটা আছে 88 তলা, 88 ফ্লোর, 88 তলা এটা। এই যে বিল্ডিংটা দেখছেন, এইটা আছে, এই যে বিল্ডিং, এখানে হলো লেজিসলেটিভ কাউন্সিলের অফিস হংকংয়ে। যেটা হংকংয়ে আসলে মানে এটা এখনো মানে দেশের মতো যেমন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ওরকম না, এটা লেজিসলেটিভ কাউন্সিল, আইন প্রণেতাদের দ্বারা এটা শাসিত। এখানে চিফ এক্সিকিউটিভ আছে, তার অফিসও এখানে। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে মাঝখান দিয়ে ফাঁকা, দুই দিক দিয়ে, এটা লেজিসলেটিভ কাউন্সিল। তো এই যে আর একটা ঢুকে গেল, এই কারণে ফেরি স্টপ করে রাখছে হারবারের মাঝখানে সিগন্যালের কারণে। এটা হলো সেন্ট্রাল। পিয়ার, দ্যাট মিনস পিয়ার এখানে মানে এই ফেরি আর কি, ফেরি টার্মিনাল। এটা সেন্ট্রাল ফেরি টার্মিনাল। সেখানে অনেকগুলি ফেরি টার্মিনাল আছে, বিভিন্ন আইল্যান্ডেও যায়। এখান থেকে হংকংয়ের মিনিমাম 6-7টা আইল্যান্ডে যাওয়ার জন্য এই সেন্ট্রাল ফেরি এখানে আসতে হবে, এখানে আসলেই পাওয়া যাবে। সেন্ট্রাল এসে গেলাম, এখন এটা গ্যাংওয়েটা নিচে নামবে। আমি এখন এসেছি সেন্ট্রাল, বের হচ্ছি। এরপরে আমি আপনাদের দেখাবো এই সেন্ট্রাল এই ফেরি টার্মিনাল থেকে, এখান থেকে কতগুলি আইল্যান্ডে যাওয়া যায়।
সেই টার্মিনালগুলি আমি আজকে আপনাদের দেখাবো। এই যে আমি এই সিমসাসুই থেকে আসলাম সেন্ট্রাল ফেরি থেকে বের হয়ে লোকাল ফেরি। এখন আমি আপনার ডান দিকে যাচ্ছি। এই দিকে সব যত আপনার বিভিন্ন আইল্যান্ডে যাওয়ার জন্য যে ফেরিগুলি আছে এই দিকে আছে সব। অনেকগুলি আইল্যান্ডে যাওয়া যায়, কতগুলি আইল্যান্ডে যাওয়া যায় আজকে আমি আপনাদেরকে দেখাবো। যে হংকংয়ের এই যে আমি ওই পার থেকে আসলাম, এটা হলো স্টার ফেরি যেটাকে বলে, যে ফেরিতে আমি আসলাম এটার নাম আছে স্টার ফেরি। তো এরপরে দেখাচ্ছি এইদিকে কোন কোন আইল্যান্ডে যাওয়া যায় এখান থেকে। হংকংয়ে অনেকগুলি আইল্যান্ড আছে, তার ভিতরে এই সেন্ট্রাল ফেরি থেকে কতগুলি আইল্যান্ডে যাওয়া যায়। এছাড়াও এই সেন্ট্রাল ফেরির এই জায়গা ছাড়াও আরও অনেক আইল্যান্ড আছে যেগুলি এখান থেকে যাওয়া যায় না, কিন্তু অন্য জায়গা থেকে যেতে হয়। অন্য জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে ফেরি আছে ওই আইল্যান্ডগুলিতে। আর এখান থেকে যে আইল্যান্ডগুলিতে যাওয়া যায় সেগুলি দেখাচ্ছি। এই যে এটা আছে লামতাও আইল্যান্ড মুইও। লামতাও আইল্যান্ড অনেক বড় আইল্যান্ড। সেখানে মুইও একটা আছে, মুইও ফেরি টার্মিনাল, সেখানে যায়। এটা আছে পিংচাও আর একটা আইল্যান্ড, এটা 6 নম্বর ফেরি টার্মিনাল থেকে দুটো যায়, পিংচাও আর হলো মুইও লামতাও। পিংচাও আর একটা আইল্যান্ড, তারপরে আরও ওই দিকে আছে। তার মানে এখান থেকে দেখা গেল দুটো, এই টার্মিনাল থেকে দুটো আইল্যান্ডে যায়, একটা হলো লামতাও আর একটা হলো পিংচাও। এরপর এই যে ফেরিটা, এটা যাবে পিংচাও, যেটা আমি একটু আগে দেখালাম পিংচাও ফেরি। দেখেন এগুলি ফাস্ট ফেরি বলে, এখানে অনেক দ্রুত চলে। তারপরে সামনে যাচ্ছি, এইটা আর একটা আছে, এটা দেখা যাক এটা কোথায় যায়, কোন আইল্যান্ডে যায়। হংকংয়ের আইল্যান্ডগুলি এক একটা এক এক রকম সৌন্দর্য আইল্যান্ডগুলার। তো সেখানে এটা হলো সিংচাও আইল্যান্ড, এটা আছে সিংচাও আইল্যান্ড। এটা আর একটা আইল্যান্ড সিংচাও 1 নম্বর। এখান থেকে একটাই যায় সিংচাও আইল্যান্ডে, এই একটা আছে। তারপরে ওই পাশে আরও আছে। এই যে এটা সিংচাও আইল্যান্ডে যায় এই ফেরিটা। এই ফেরিটা একটু অন্য ক্যাটাগরির। বাংলাদেশে যেরকম লঞ্চ আছে সদরঘাট থেকে ছাড়ে ওই ক্যাটাগরির, কিন্তু এটা ফাস্ট আছে। মানে আমাদের বাংলাদেশের লঞ্চের চাইতে এটা ফাস্ট চলে ইঞ্জিনের কারণে হয়তো। এই যে এটা দেখছেন, এটা। আর এখানে আছে কোন আইল্যান্ড দেখা যাক, এই যে সামনে এই যে এইটা আছে, এটা লামা আইল্যান্ডে যায়। এটা এখান থেকে দুটো ফেরি লামা আইল্যান্ডের 2 সাইডে যায়। এই যে দেখেন লামা আইল্যান্ড। এটা হলো এই যে ইয়াংশুই 1, এটা লামা আইল্যান্ডের আর এক সাইডে ফেরি টার্মিনাল। মানে লামা আইল্যান্ডটার 2 সাইডে 2টা ফেরি যায়। এটা হলো শকু 1, এটা শকু 1, অর্থাৎ লামা আইল্যান্ডটা একটু লম্বা, তো 2 সাইডে 2টা ফেরি যায়। যে সাইডে যায় ওই আইল্যান্ড একটাই, এক সাইডে নেমে হেঁটে পাহাড় ক্রস করে অন্য সাইডে যাওয়া যায়। এরপরে
সামনে আছে কি দেখা যাক, আরও আছে। এই যে এই ফেরি যায় লামা আইল্যান্ড। এই যে এটা এটা এরপরে এটা আছে কোথায় দেখা যাক, এটা সম্ভবত ডিসকভারি বে। এই যে এই টার্মিনালটা, এখানে ফেরি টার্মিনালে এইভাবে একটা বিয়ার পয়েন্ট আছে, ড্রিঙ্কস এখান থেকে ড্রিঙ্কস পাওয়া যায়। এখানে ফাস্ট ফুড আছে এই ফেরি টার্মিনালের সামনে। এই যে এটা আছে ডিসকভারি বে। এই যে কিছু রিনোভেশনের কাজ চলে, এই জন্য এটার সামনটা এরকম করে রেখেছে। এই যে ডিসকভারি বে, তার মানে এই টার্মিনাল থেকে ডিসকভারি বে যাওয়া যায়। এখান থেকে টার্মিনালের সম্মুখেও গেট আছে, মানে ফাস্টফুডের বেকারি। তারপরে এইভাবে এখান থেকে অক্টোপাস পাঞ্চ করে অথবা টিকিট কেটে যাওয়া যায়। এটা ডিসকভারি বে যাওয়ার জন্য। এই যে এখানে দোকান আছে। এরপরে লাস্টে একটা টার্মিনাল আছে, এটা সম্ভবত দেখা যাক, এটা আমার জানা নেই, মনে নেই এটা কোন কিসের জন্য আছে। এটা আছে এটাও একটা, এটা আছে পার্ক আইল্যান্ড। এই যে দেখা যায় পার্ক আইল্যান্ডের জন্য এইখান থেকে ফেরি। ফেরি টার্মিনালগুলি এভাবেই। তো পার্ক আইল্যান্ড আসলে এটা ঠিক আছে, এটার নাম পার্ক আইল্যান্ড দিছে, কিন্তু এই পার্ক আইল্যান্ড যে এটার অরিজিনাল ওই আইল্যান্ডটার নাম হলো মা ওয়ান, যেটা সিগমা ব্রিজ, হংকংয়ে একটা ব্রিজ আছে, যে ব্রিজটা ক্রস করে লান্তাও আইল্যান্ডে যেতে হয়, এয়ারপোর্ট যেতে হয়। তো ওই এয়ারপোর্টে যাওয়ার জন্য যে সিগমা ব্রিজ, হংকংয়ে খুব ফেমাস একটা ব্রিজ আছে হারবারের উপর দিয়ে, সিগমা ব্রিজ, এই ব্রিজের নিচে একটা আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডের নাম হলো মা ওয়ান, ওইটাই হলো পার্ক আইল্যান্ড। তো আজকে আমি আপনাদের দেখালাম যে হংকংয়ে বিভিন্ন আইল্যান্ডে যাওয়ার জন্য যে ফেরিগুলি এখান থেকে, এই সেন্ট্রাল থেকে, এগুলি দেখালাম। তো অনেকগুলি আইল্যান্ডেই যাওয়া যায়। তো এছাড়াও হংকংয়ে আরও অনেক আইল্যান্ড আছে যেগুলিতে যাওয়ার জন্য এখান থেকে ফেরি নেই, সেটা অন্য জায়গায় আছে, বিভিন্ন জায়গায়। এগুলি আমি অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে হংকংয়ে এরকম অনেক আইল্যান্ড আছে, যে প্রচুর আইল্যান্ড, একটা আইল্যান্ডের সৌন্দর্য এক এক রকম। তো আজকে পর্যন্তই এই ভিডিওতে, তো পরে আবার অন্য। সবাইকে ধন্যবাদ।